হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা শুরু হচ্ছে অহলদারা 360 ভিউ পয়েন্টের সকাল থেকে। তো আমরা সকালে ঘুম থেকে উঠে যেটা প্রথমেই দেখতে পাচ্ছি একদম কাঞ্চনজঙ্ঘার ভিউ। এই যে আমাদের রুম, একদম রুম থেকে বেরিয়ে সামনে একদম মানে ক্লিয়ার ভিউ দেখতে পাচ্ছি, পুরো হোয়াইট হোয়াইট। কালকে রেড রেড দেখতে পাচ্ছিলাম যখন সূর্যটা ডুবছিল, আর আজকে একদম সকালে উঠে একদম পুরো ক্লিয়ার দেখতে পাচ্ছি। যাই হোক, এই যে এখানকার মানে ওনার রয়েছে, তারা বলছিল যে লাস্ট 3 মাস ধরে নাকি এই কাঞ্চনজঙ্ঘার যে ভিউ সেটা নাকি কেউই দেখতে পায়নি। তো আমরাও ভাবছিলাম দেখতে পাবো না, কারণ একটু আগেই মানে সকাল সকাল অনেকটাই ফগ ছিল, কিছু দেখা যাচ্ছিল না। তো আমরা আবার শুয়ে পড়ি যে হয়তো আমরা সানরাইজ দেখতে পাবো না আর ওই কাঞ্চনজঙ্ঘার ভিউটাও পাবো না। কিন্তু এখন দেখি যে আবার মানে ক্লিয়ার হয়েছে, আর আমরা কিন্তু ক্লিয়ার একদম দেখতে পাচ্ছি। জানি এটা গোপ্রো কিন্তু ক্যাপচার করতে পারবে না, মানে হয়তো দেখালেও মানে অনেকটা ছোট করে দেখাবে। তো যাই হোক, ওখানে আমাদের ওই কাঞ্চনজঙ্ঘাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে ছবি তোলা হচ্ছে। এখনও আমি একটাও ক্লিক করিনি, বাকিরা ক্লিক করে যাচ্ছে। তো যাই হোক, এই যে আমাদের কাঞ্চনজঙ্ঘাকে ক্যাপচার করার চেষ্টা করছে। মানে এগুলাই হচ্ছে এক ধরনের কি বলবো, ডিজিটাল ফটোগ্রাফার, যারা নিজেদের ক্যামেরায় এত সুন্দর দৃশ্য বন্দি করতে পারে। ওই তো না, প্রশংসা করলাম, কিছু বল ভাই। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। খালি আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর 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 কি শেয়ার করে নাও, আর লাইক কমেন্ট আর বেল আইকনটাও দিয়ে দিও। বেল আইকন বাজানো মত ভুলি। টাং টাং টাং। দেখো, আমরা যে জায়গাটাতে আসছি একদম পাহাড়ের শেষ, ওখানে একটা বসার দিয়েছে, ওখানে বসে এখন আমরা ছবি ক্লিক করবো। দেখো জায়গা, বাপরে একদম শেষ সীমানা। এখান থেকে দেখো নিচে কতটা চরম ভিউ। তো ফাইনালি সকাল সকাল একদম আমরা চলে আসছি 360 ভিউর যে টপ, মানে অহলদারা 360 ভিউ পয়েন্টের টপে। বিকাশ এখন একটা ব্লগিং শুরু করে দিল সকালে উঠে। হ্যালো গাইস, আমার চ্যানেলে নতুন একটা ভিডিও আপলোড হয়ে গেছে। এখনই আমার চ্যানেলে ভিজিট করুন, কি ট্রাভেল উইথ বিকাশ। বঙ্গবাজকে সাবস্ক্রাইব করে সাপোর্ট চাই। অহলদারা 360 ভিউ পয়েন্টের যে উপরে রয়েছে, ওখানে চা গাছের না ফল দেখতে পাচ্ছি, আমি আগে কখনো দেখিনি। এখানে অনেকই আছে, আমি একটা তুললাম, আরো আছে, এরকম টাইপ হয়, অনেকটা বিচি টাইপ, মানে চায়ের বিচি এগুলো। আর এখান থেকে এখন আবার ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে পুরো কাঞ্চনজঙ্ঘা। হ্যাপি হ্যাপি সেই। আর এই দিকটা আছে ওই রবীন্দ্রনাথের যে মুখের মতো ফেসের মতো যে পাহাড়টা, সেটা এই যে এটা। তো আমি মানে এমনি চোখে ভালো করে বুঝতে পারছি, গোপুরে তো হয়তো ভালো করে ক্যাপচার হবে না, আর এমনি বুঝিয়ে না দিলে বোঝা যায় না। মানে আমাকে বিকাশ বুঝিয়ে দিল যে এটা 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 নাক, এটা কান, এটা চোখ, এটা দাড়ি, তারপরে কিন্তু আমি বুঝতে পারলাম। আমরা এখনো কনফিউজ, তারপরে এখনো কনফিউজ কোনটা চোখ কোনটা নাক আর কোনটা মুখ। এই যে এগুলো হচ্ছে মনীষের বিচি। তো সকাল সকাল আমাদের বাইক যেখানে আমরা পার্কিং করেছিলাম, ওখানে একটা ভিউ পয়েন্ট আছে। লোকেশনটা ভালো, ওই যে ওইদিকে আছে, ওখানে আমাদের বাইক আছে। 360 ভিউ তো সব দিকে ভালো, আরই কথা সবই ভালো সত্যি। এই যে এখানে একটা আছে, ছাকানাকা ঝিকানিকা ঝুকানাকা ঝুকচাক চাকচাক হুম পাং 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 কাং কাং, যা যা আছে সব। তো ফাইনালি আমরা চেক আউট করে নিলাম এই অহলদারা 360 ভিউ পয়েন্টের। আমার যে হোমস্টে ছিল আমাদের, ওই যে ওখানটায় চেক আউট কমপ্লিট। এখন আমরা আমাদের বাইকের ওখানে যাচ্ছি, বাইকগুলো নিব, তারপরে কারসেঙ্গের জন্য বের হয়ে যাব। তো আজকে আরও একজন জয়েন করতেছে, পিল্লে দেবা, ও শিলিগুড়ি থেকে বাড়াচ্ছে। তো একসাথে আমাদের দেখা হবে কারসেঙ্গে। তো চলো কারসেঙ্গে যাওয়া যাক। তো গাইস, দেখতে পাচ্ছ কেমন রাস্তা, মানে পুরো খাড়া হয়ে নামতে হচ্ছে, আর পুরো পাথর বড় বড় এদিক ওদিক চলে যাচ্ছে। তো যাই হোক, আমরা দেখো ওই যে গাড়িগুলো যে নামছে, পুরো একদম এতটা ঢালু। তো যাই হোক, আস্তে আস্তে আমরা এখন সিটং থেকে নেমে যাচ্ছি, যা খুব খারাপভাবে নামতে হচ্ছে। তো ওখানে দেখো দুটো গাড়ি পরপর হয়ে গেছে। তো যাই হোক, আমরা নিচের দিকে নামি, চেকপোস্ট পার হই, তারপরে আবার ভিডিওতে আসছি।
যখনই আমরা ওই অহলদারা 360 ভিউ পয়েন্ট থেকে নামলাম, তার সামনেই একটা দেখো বড় হনুমান মন্দির রয়েছে, এটাকে নামথিং লেক বলে। তো এই নামথিং লেকে আমরা একটু যাচ্ছি। আর বড় বড় দেখো এই যে গাছগুলো, পাইন ফরেস্ট যেটা আছে সাইড দিয়ে। তো আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি লেকের কাছাকাছি। একটুখানি আসলাম, মানে চেকপোস্টটা পার করে জাস্ট 1 মিনিট হয়তো আসছি, 1 মিনিট 1.5 মিনিট, তারপরে কিন্তু এই লেকটা আমরা পেয়েছি। আর এখানে একটা প্রাণী যেটা লুপ্ত প্রায় হয়ে গেছে সেটা কিন্তু পাওয়া যায়। কী ভাই ওটার নাম? বিকাশ, ওই নামটা যেন কী আছে? স্যালামান্ডার। ওটা আমি জীবনে দেখিনি, আর ওটা নাকি লুপ্ত হয়ে গেছে, মানে এখন দেখা যায় না, আর এখানেই নাকি একমাত্র দেখা যায়। তো যাই হোক, এই যে সেই লেক, আমি একটু দেখাই ভালো করে। তো এখানে লোকেশন অনেকটাই ভালো, আমরা এখানে একটু ফটোশ্যুট করব, মানে যে গাছগুলোর সাথে। আজকে ওয়েদারটা একদম ক্লিয়ার আছে, ঝকঝকে রোদ, যার কারণে কিন্তু foggy কিছুই দেখা যাচ্ছে না। তো যাই হোক, চলো এখানে ছবি টবি ক্লিক করে তারপরে আমরা আবার বেরোই। তো নামথিং লেকে এই যে পাইন ফরেস্ট রয়েছে, এখানে কিছু আমরা ফটোশ্যুট করে নিলাম। আর ফটোশ্যুট করে নেওয়ার পরে এবার আমরা সোজা বেরিয়ে যাবো একদম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। তারপরে ওই ডাউন হিল, তারপরে শিলিগুড়ি। তো চলো যাওয়া যাক। কার্শিয়াং যে ফরেস্টটা আছে সেখানে ঢুকে গিয়েছি। শান্তিদা গাড়ি চালাচ্ছে, ব্লগার। অ্যান্ড আমরা যাচ্ছি এখন কার্শিয়াং যে টাউন হিলটা আছে, মানে ওই ফরেস্টের মধ্যে ধুয়ো, মানে দেখতে খুব ভালো লাগে। অ্যান্ড ওর সামনে একটা কি হান্টার স্কুল না কি আছে, মানে ভুতুরে জায়গা যেটাকে বলে। তো ওখানে আমরা যাচ্ছি, তো আমাদের সাথে থাকো, এনজয় হবে। অহলদারা 360 ভিউ পয়েন্ট থেকে এখন আমরা কার্শিয়াংয়ের দিকে যাচ্ছি। তো অনেকটাই কাছে চলে আসছি। তো এখানে একটা দোকান ছিল, এখান থেকে একটা আমরা স্প্রাইট নিলাম, আর জিজ্ঞাসা করলাম যে দুটো রাস্তা ডিভাইড হচ্ছে, মানে এইদিকে একটা যাচ্ছে, একটা উপরের দিকে, একটা নিচের দিকে, তো কোনটা দিয়ে যাওয়া যাবে? তো দুটো দিয়েই যাওয়া যাবে। আর নিচেরটা একটু রাস্তা খারাপ আছে, উপরটা ঠিক আছে, তো আমরা উপর দিয়ে যাবো। আর এখানে বোর্ড আছে, বোর্ডে কিন্তু আবার কার্শিয়াং লেখা নেই, বাকি অন্যান্য লেখা আছে, ওই চটকপুর, তারপরে লতপাঞ্চড় এগুলো লেখা আছে, চিমনি, তারপরে দিলারাম এগুলো লেখা রয়েছে। তো কার্শিয়াংটা নেই। তো এখানে জিজ্ঞেস করলাম, বললো যে 10 কিলোমিটার মতো আছে, আমাদের ওই আধা ঘন্টার মতো আর কিন্তু লাগতে পারে। তো চলো একবারে কার্শিয়াং গিয়ে দেখা হচ্ছে। বাইরে ভাই কইছি রে। এখন আমরা ডাউহিল যে পার্ক আছে সেটা ক্রস করে আসছি। আর এখানে একটা মিউজিয়াম আছে, তো মিউজিয়ামে ওই কিছু পুরনো কিছু আছে, আমি জানি না ঠিকঠাক। তো ওরা যেতে যাচ্ছে, আমি এখানে বসে আছি, তো হয়তো যাব না আমি, ওই দীপ আর বিকাশ যাবে, ওরা দুজন ঘুরে আসুক। আমরা দেখি এখানে বসে বসে এখানকার ডট। আর আজকে ওয়েদারটা একদম ভালো আছে, যার কারণে এই যে পাইন ফরেস্ট আছে এটার উপরে কিন্তু কোনো রকম ধোয়া টোয়া এরকম দেখা যাচ্ছে না, কোনো ওয়েদার খারাপ নেই।
তো চলো একটু এখানে ওয়েট করি, একটু বিশ্রাম নিই, তারপরে চলে যাবো। তো এখন আমরা ডাউহিল স্কুল যে রয়েছে সেই স্কুলের সামনে আছি। এই যে এখানে একদম খুব সুন্দর একটা স্কুল। তো এখান থেকে এখন আমরা আস্তে আস্তে নিচে নামবো। এই যে রাস্তা একদম ঢালু পুরো, এটা দিয়ে নেমে আমরা কার্শিয়াংয়ের উদ্দেশ্যে যাবো, মানে কার্শিয়াংয়ের দিকে যাবো। কার্শিয়াং গিয়ে আমরা ওখানে পেট্রোল পাম্পে ফুল করাবো ট্যাঙ্কি, আর সোজা কিন্তু শিলিগুড়ির উদ্দেশ্যে বেরোয় যাবো। তো চলো যাওয়া যাক, এখানে লেট করবো না, কারণ এখানে আমরা মানে এখানে দাঁড়ানোর জায়গা নেই। তারপরেও কিন্তু আমরা সাইডে একটু দাঁড়িয়েছি, দাঁড়িয়ে নিয়ে কিন্তু স্কুলটার ভিউটা নিলাম। এখন আমরা চলে যাবো কার্শিয়াংয়ের দিকে। তো চলো যাও। কোন দিকে কেমন না, আমরা কোন দিকে যাচ্ছি? ও feeling awesome bro, wow, just amazing. আর মারছে। তো এখন আমরা চলে আসছি হনুমান স্ট্যাচু, আর এটা আমাদের পথ প্রদর্শক হচ্ছে এই যে দেবা, যাকে বলছিলাম যে ও শিলিগুড়ি থেকে আমাদের সাথে জয়েন করবে। আবার এদিকে হাই ফাই না, এই যে জয়েন করে গেছে। তো এখন আমরা যেখানে আছি পুরো দেখো চারিদিকটা একদম মানে মেঘের মধ্য দিয়ে আমরা ঘোরাফেরা করছি। এখন আমরা রক গার্ডেনে যাচ্ছি, আর পিছনে আমাদের ছিল হনুমান স্ট্যাচু। তো ওখানে অনেকটাই ফগ, যার কারণে এখন কিছুই দেখা যাচ্ছে না, একটু পরে আমরা সেটা ক্যাপচার করব। তো এখন আমাদের সাথে জয়েন করে গেছে ওই দেবা, শিলিগুড়ি থেকে যে ছেলেটা মানে জয়েন করার কথা ছিল, আমারই এক বন্ধু। তো ও চলে আসছে, আর এই যে এখন এই আমাদের নিয়ে যাচ্ছে হনুমান। কোথায় নিয়ে যাচ্ছিস? রক গার্ডেন। আর এখানে মনে হচ্ছে আমরা মেঘের মধ্যে আছি পুরো, মানে এত ফগ, মানে এই কাছ থেকে দেখা যাচ্ছে না এমনটা। তো চলো রক গার্ডেন ফার্স্ট যাচ্ছি, কি আছে জানি না, চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো যাই হোক, এখন আমরা হনুমান স্ট্যাচু থেকে বের হয়ে যাবো, কারণ এখানে ওয়েদারটা এখন ঠিক হয়েছে, ভিউটা নিয়ে নেওয়া হয়েছে, ক্লিয়ার দেখা যাচ্ছে। আর একটু আগে একদম পুরো ফগ ছিল, দেখা যাচ্ছিল না। তো এই যে আই লাভ কার্শিয়াং, এটা আমরা সবাই এখানে ফটোশ্যুট করে নিয়েছি। আর এই যে আমাদের পিছনে হনুমান স্ট্যাচু একদম বিশাল বড়। তো এখান থেকে বেরোয় এখন আমরা কোথায় যাবো? কোথায় যাবো ভাই, কোথায় যাবো? এখন দেখি রক গার্ডেন যেতে পারি।